আগামী ৩০শে এপ্রিল শুভ অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে উদ্বোধন হবে দীঘার জগন্নাথ মন্দির। দীর্ঘদিন ধরেই কাজ চলছে এবং উদ্বোধনের দিন আসন্ন। তাই ইতিমধ্যেই আপনারা জানেন যে নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে দীঘার জগন্নাথ মন্দির সহ আশপাশের এলাকাতে, যাতে করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। অন্যদিকে যে ছবি দেখা যাচ্ছে, শুধু যে নিরাপত্তা বলয়েই মুড়ে ফেলা হয়েছে তা নয়, একবারে আলোকসজ্জাতেও মুড়ে ফেলা হয়েছে দীঘার রাস্তাঘাট। দীঘার যে প্রবেশ গেট, সেখান থেকেই প্রায় আলোকসজ্জা দেওয়া হচ্ছে। আর সব থেকে গুরুত্বপূর্ণ এই আলোকসজ্জাগুলি সবগুলোই চন্দননগরের। দীঘার জগন্নাথ মন্দির সংলগ্ন এলাকায় চন্দননগরের লাইটিং দিয়ে সাজানো হয়েছে। আপনারা জানেন আলোর শহর বলা হয় চন্দননগরকে। সেখানে এই ধরনের লাইটিং তৈরি করা হয়। দেশ বিদেশ জুড়ে সুনাম রয়েছে চন্দননগরের এই লাইটিংয়ের। তাই দীঘার জগন্নাথ মন্দিরে চন্দননগরের আলো থাকবে না তা হতেই পারে না। তাই সেই বিখ্যাত চন্দননগরের লাইটিং দিয়েই দীঘার জগন্নাথ মন্দির সংলগ্ন এলাকা সাজানো হয়েছে। রাস্তায় রাস্তায় সুন্দরভাবে লাইটিং দেওয়া হয়েছে। সেখানে সেই লাইটিংয়ের মধ্যে কোথাও চৈতন্য মহাপ্রভু এবং সেখানে চৈতন্য দ্বার হিসেবে চৈতন্য মহাপ্রভুর লাইটিংও বানানো হয়েছে। সবটাই চন্দননগরের লাইটিং। আর সেই লাইটিংয়েই মেতে উঠেছে জগন্নাথ দেবের মন্দিরের উদ্বোধনের অনুষ্ঠান। দীঘার জগন্নাথ মন্দির সংলগ্ন এলাকা থেকে সেই চিত্রই ধরা পড়ল আমাদের ক্যামেরায়। অদ্ভুতভাবে সেখানে রথযাত্রার লাইটিংও তৈরি করা হয়েছে, রথের ছবি দেওয়া লাইটিংও তৈরি করা হয়েছে এবং আলোকসজ্জায় মুড়ে ফেলা হয়েছে দীঘার সংলগ্ন এলাকা, এবং যার পুরোটাই চন্দননগরের কৃতিত্ব।